যদি কোনো পুরুষ নারীকে কন্ট্রোল করতে না পারে তার ধ্বংস অবশ্যম্ভাবী। প্রত্যেকটা বাড়িতে, সেটা আমার আপনার সবার, যে নারী পুরুষকে টপকে যায় সেই সংসারের ধ্বংসের হাত থেকে ভগবান বাঁচাতে পারবেন। কেন? বলে ওর যে উত্তাল তরঙ্গ। আর পুরুষ তাকে বলবে যে ওই ঘুরপাক খাইয়ে তার উজানটাকে শান্ত করতে পারে। গঙ্গা মানে কি? ও তো স্রোত থাকবে, উত্তাল তরঙ্গ, কিন্তু সেই নারীকে যদি শান্ত করতে পারে, যে পারে বলে সেই তো পুরুষ। আর যদি নারী যদি শান্ত না হয় বলে সে তো এবারই ও বাড়ি বয়ে বেড়াবে। কি তাহলে এই পুরুষ হব কেমন করে? বলে গুরু চরণ আশ্রয় করো, কায়দা শেখো। কে? ভোলানাথ, পরম যোগী। পরম যোগী তিনি, যিনি সমস্ত রকমের যোগ সাধনা তিনি জানতেন। যোগ বলে নিজেকে ধরে রাখতে পারতেন তিনি। তাই তার ওই মাথার মধ্যে ঘুরপাক খাওয়ালো। গঙ্গা নেমে আসছে, এবার ওখানে যখন স্রোত কমে গেল, এইবারে সুরসুর করে ছাড়ছে, যা মা এবার তুই যা। গতি কমেছে? বলে হ্যাঁ, এবার যা। ও মা, কমেছে তো কমেছে, কমেও তার এত গতি কমে গেছে, কিন্তু তাও এত গতি। বলে যেখান দিয়ে নামছে সেখান দিয়ে সব ধুয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সামনে সামনে ভগীরথ আমার শঙ্করধ্বনি করিতে করিতে চলেছে, আয় মা আয়, আমার পিছে পিছে আয়। এমন সময় যেতে যেতে দেখলো একটা পর্ণকুঠি। গঙ্গা যেখান দিয়ে নামছে, সেটা পাহাড় হোক, পর্বত হোক, আর মরুভূমি হোক, আর মরুদ্যান হোক, যাই হোক, কোনো জায়গা মানছে না। উনি হুড় হুড় করে নামতে নামতে চলেছে, ওনার এত গতি, কিচ্ছু মানছে না। পাহাড় পড়েছে, পাহাড় কেটে রাস্তা করে নিচ্ছে, সেই রাস্তায় চলে আসছে ঝর্ণা হয়ে। কিন্তু যেতে যেতে এক জায়গায় দেখলো একটা পর্ণকুঠি, পাতা দিয়ে নির্মাণ করে একটা পর্ণকুঠি। সঙ্গে সঙ্গে ভগীরথকে ডেকে বলছে, ভগীরথ, ওই যে পর্ণকুঠিরটা আছে না, ওনাকে গিয়ে বলো ওনার ঘরটা যেন উনি সরিয়ে নেয়। ভগীরথ গিয়ে বলছে, এখানে কেউ আছেন? তিনি তো যোগ বলে, যোগ সাধনায় বসে রয়েছেন। মুনিবর, হ্যাঁ আমি ভগীরথ, প্রণাম চরণে তব, আয়ুষ্মান ভব। বলো ভগীরথ, কি চাও? কি হয়েছে? মুনিবর, ওই দেখুন, আমি স্বর্গ থেকে মাকে নিয়ে আসছি। মা? কে মা? মা গঙ্গা। ও আচ্ছা, বেশ বেশ, খুব ভালো খবর তো, পৃথিবীর জন্য মঙ্গল। তা ভগীরথ, বাহ, তুমি জানো খুব ভালো কাজ করেছো পৃথিবীর জন্য। এইবার মায়ের ছোঁয়ায় সবাই উদ্ধার হবে। কিন্তু প্রভু, মা আপনাকে কিছু বলতে চান। ও আচ্ছা, বেশ বেশ, বাইরে বেরিয়েছে। গঙ্গা, কিছু বলবে আমায়? হ্যাঁ বলছি, এই তোমার পর্ণকুটিরটা সরিয়ে নাও। কেন? আমি কি অপরাধ করেছি? অপরাধ কিছু করেননি। আমি যদি যাই আপনার এই কুটিরের উপর দিয়ে, আপনার কুটিরটা থাকবে না। আপনি জানেন আমার গতি কত। আমার হয়তো সে জ্ঞান নেই যে আমার কত প্রভাব, আমার কত ক্ষমতা, আমার কত গতি, আপনি জানেন না। তাই আমি বলি, আপনি এই পর্ণকুটিরটা সরিয়ে নিন। বলছে, মা তুই তো পতিত পাবনি। মারে, তা তুই এই আমার কুটিরের পাশ দিয়ে বয়ে যা না। মা, না, এ হতে পারে না। আমি গঙ্গা, আমি কৃপা করে আসছি পৃথিবীতে, কৃপা করে। আমি পথ পাল্টাবো না। আমি সেই আকাশ গঙ্গা থেকে আমি সোজাভাবেই আসছি, পথ আমি পাল্টাইনি, আর এখনো পাল্টাবো না। তোমার কুটির তুমি সরাও। তুই না পতিতে পাবনি? হ্যাঁ,
কত যোগী ঋষি মুনিগণ তোর চরণ সেবা করে, তুই না মা। এই বুড়ো মানুষটাকে আবার বলছিস ওই কুটিরটা সরাতে, তুই একটু পাশ দিয়ে জানা মা। না, তুমি হয়তো আমাকে চিনতে পারোনি, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই, জ্ঞান নেই তোমার। তুমি জানো এই মুহূর্তে আমি তোমার এই পর্ণকুটির ভাসিয়ে নিয়ে যেতে পারি। গঙ্গা, ছি ছি ছি, ধিক জনমে তো। কিসের এত অহংকার তোমার? বিষ্ণুর পাদবর্দ থেকে জন্মেছ তাই? তোমার গতি আছে অনেক তাই? এত অহংকার কিসের গো? তুমি ভুলে গেলে হিরণ্যকশিপুরের কথা? ভুলে গেছ? কত এলো আর কত গেল, তোমার শিক্ষা হলো না, তোমার মধ্যে অহংকার। ছি। তবে শোনো গঙ্গা, তুমি হয়তো মনে মনে ভেবেছ যে যত ভক্ত আছে সবাই ওই স্বর্গে থাকে, পৃথিবীতে আর কেউ ভক্ত নেই, তাই না? তুমি যেমন বিষ্ণুর পাদপদ্ম থেকে জন্ম নিয়েছ, ও গঙ্গা তুমি ভুলে যেও না, ওই চরণে প্রতিদিন তুমি আসার আগে আমি গঙ্গা জল দিয়ে তবে জল গ্রহণ করিনি। তাই গৌরী কৃষ্ণ প্রমানন্দ হরিব। ছি ছি গঙ্গা, তবে শোনো, তুমি যখন ভক্তকে অপমান করেছ, আমার ভগবানকে অপমান করেছ, তুমি যদি আমাকে অপমান করতে আমার কোনো দ্বিধা ছিল না, তুমি আমাকে যা খুশি বলো, আমার দ্বিধা ছিল না, কিন্তু তুমি আমার ভগবান আর পৃথিবীর সমস্ত ভক্তকে তুমি অপমান করেছ। তবে এসো এসো গঙ্গা এসো, আজ আমি দেখব তোমার নাকি অনেক উজান, তোমার কত স্রোত। আজ আমি দেখবো আমার পর্ণকুটির তো দূরে থাক, আমার এই পর্ণকুটিরের একটা পাতা তুই ধুয়ে নিয়ে যেতে পারিস কি, আমি দেখবো। আয়। এই বলে সেই মুনি মুখটাকে হাঁ করেছে, গালটাকে যখন খুলে দিয়েছে, আয় গঙ্গা আয়, আমার ভিতরে আয়, আগে দেখবো তোর কত স্রোত। মুখটাকে যখন খুলে দিয়েছে, গঙ্গা হুড় হুড় করে এবার তার মুখের মধ্যে ঢুকছে। ব্যাস, নিমিষের মধ্যে, চোখের নিমিষে গঙ্গাকে ভিতরে নিয়ে নিয়েছে। এইবারে গঙ্গা শিবের জটাই যেমন পাক খাচ্ছিল, সেই মুনির পেটের মধ্যে গিয়ে পাক দিচ্ছে, আর বেরোবার রাস্তা পায় না। ঘুরতে 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 গঙ্গা আমার ক্লান্ত হয়ে পড়েছে। যতদিন মানুষের ক্ষমতা থাকে না, ততক্ষণ চেতনা আসে না গো। আর যেদিন ক্ষমতা হারিয়ে যায়, সেই দিন জ্ঞানটা হয়। গঙ্গা শীতল হয়ে গেল, সেই মুনির উদরের মধ্যে ধ্যানমগ্ন হয়ে পড়েছে। ওগো দয়াময়, তুমি বলো বলো, ওগো পতিতে পাবো আমার মতো এই মূঢ়মতির কি উপায় হবে তুমি বলে দাও। আমি শুনেছি বৈষ্ণব অপরাধের নাকি কোনো উপায় পাওয়া যায় না। আমি আমার ক্ষমতার বলে আত্ম অহংকারী সেই অপরাধ করেছি। হে ওগো কৃপাময়, ওগো দয়াময়, কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। ওগো কৃপাময়, ওগো দয়াময়,
কৃপা করে আমায় মুক্ত করে দাও গো ভগবান, নইলে আমি মুনির কোপে এই উদরের মধ্যে লীন হয়ে যাব। এই উদরের গরম তাপ আর আমার সহ্য হয় না। আজ আমি নতুন করে জানলাম এই পৃথিবীতে তোমার সত্যি ভক্ত আছে গো ভগবান, তাই তুমি আজ আমায় একবারে কৃপা করে ক্ষমা করো ভগবান। একবারে তো আমার চরণ থেকে জন্ম দিয়েছ, আর একবার এসে এই উদর থেকে মুক্ত করে দাও। গঙ্গা ভগবান, ভগবান আমি যে বড় ভুল করেছি, আত্ম অহংকারে অহংকারিত হয়ে ছি 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 ছি। লোকে বলে আমি নাকি পতিত পাবনি, আর আমি যে নিজেই আজ ময়লা হয়ে গেলাম। গঙ্গা বেশ, নিজের ভুল যখন নিজে বুঝতে পেরেছ, প্রায়শ্চিত্ত বিবেকের কাছে যদি কেউ হেরে যায়, নিজের কাছে যদি কেউ নিজে কোনোদিন ছোট হয়ে যায়, বলে তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। উঁচু মাথা যদি নিজের কাছে নিজের নত হয়ে যায়, বলে সেদিন তার সব অপরাধ ক্ষমা হয়ে যায়। গঙ্গা আমাকে বলে কিছু হবে না, কেন? তুমি যে বৈষ্ণব অপরাধ করেছ, তাই ক্ষমা যদি চাইতে হয় তুমি ওই পরম বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থী হও, নইলে আমি কেন? এই ত্রিভুবনে কারোর ক্ষমতা নেই এই মুনির উদর থেকে তোমাকে বের করতে পারে। ও শুকিয়ে দেবে তোমার, ওর এত ক্ষমতা আছে তুমি জানো? তুমি হয়তো মনে মনে ভেবেছো হাড়গোড় সব বেরিয়ে আছে, তুমি জানো ও কে? না, আমি জানি না বলেই তো ভুল করেছি। তবে শোনো, এই জাতা মুনি নয়, কত যুগ যুগ ধরে ওই পর্ণকুটির নির্মাণ করে আমার চরণে পাবে বলে ও বসে আছে এখানে। তুমি জানো ও কে? না, আমাকে বলুন। ও আর অপর কেউ নয়, উনি হলেন পৃথিবীর যত প্রণম্য ভক্ত রয়েছে, আমি ভগবান হয়ে যাদের চরণে মাথা হেঁট করে দিই, উনি তার মধ্যে একজন। উনি হলেন মুনি জাহ্ন। জাহ্নমুনি প্রভু, এ আমি কি করেছি? ছি 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 ছি, আমি এত বড় মহাত্মাকে চিনতে পারলাম না। গঙ্গা, বাহ্যিক রূপ দিয়ে, বাহ্যিক সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করা ঠিক নয়। এই হাড়গোড়ে বেরিয়ে আছে, বড় বড় দাড়ি, বড় বড় চুল দেখে মনে করেছে পাগল। উনি হলেন সেই জাহ্নমুনি, যার একটা ইশারাতে তোমার মতো গঙ্গা সৃষ্টি করে দিতে পারে ও। যাও, ক্ষমা ওর কাছে চাও। উদরের মধ্যে বসে বৈষ্ণব চরণে শরণাগত হয়েছে। অগ প্রভু গো, আমি তোমাকে চিনতে পারিনি, আমি যদি মূঢ়মতি তুমি তো জ্ঞানী, আমি তো জানি। আমি
আমি অজ্ঞানে বশত আত্ম অহংকারে মত্ত হয়ে তোমার ওই রাতুল চরণে কত নাই অপরাধ করেছি। প্রভু আমায় মুক্ত করে দাও। ওগো ওগো প্রভু আমায় মুক্ত করে দাও। আমি যে তোমার এই উদরের গরম আর সহ্য করতে পারছি না, কিছুক্ষণের মধ্যে মনে হয় যেন আমি শুকিয়ে যাব। পৃথিবীর কল্যাণের জন্য আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও, আমাকে মুক্ত করে দাও। জাহ্নবী বলে উঠল, গঙ্গা কেঁদো না, আমি শুধুমাত্র তোমাকে দিয়ে জগৎকে জানিয়ে গেলাম, হে জগৎ তোমার যত কিছু থাক, টাকা থাক, পয়সা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, রূপ থাক, যৌবন থাক, যাই থাক, কোনোদিন কাউকে দুর্বল ভেবো না। দুর্বা ঘাস যাকে প্রতিদিন আমরা মারিয়ে চলে যাই, কিন্তু শুভ কাজে আবার তাকে তুলে এনে আমরা কত যত্ন করে ধুয়ে নিয়ে মাথায় তুলে আশীর্বাদ করাই। সুতরাং অবহেলা কাউকে করো না। এসো, এই জগতের মঙ্গলের জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম। বলিতে বলিতে জাহ্নবী বদন প্রসারিল, বদন প্রসারিল, দেখিতে দেখিতে গঙ্গা গঙ্গা বাহির হয়ে এলো, গঙ্গা বাহির হইল, স্বর্গ হতে উলুধ্বনি পুষ্প বৃষ্টি হয়, পুষ্প বৃষ্টি হয়, পৃথিবীতে ভক্তগণ সবে জয় জয় দেয়, জয় গৌর হরি বল, জয় দে। গঙ্গা বাহিরে বেরিয়ে এসে বলছেন, প্রভু স্বর্গের দেবতারা পর্যন্ত আমাকে ধরার সাহস দেখাতে পারেনি, আর পৃথিবীতে দাঁড়িয়ে আপনি যে এত শ্রেষ্ঠ একজন পুরুষ আপনি পৃথিবীতে আছেন আমার জানা ছিল না। বেশ, আপনি যখন আমাকে উদ্ধার করেছেন, আমি গঙ্গা আপনার চরণে মিনতি জানাই। যে পুরুষ গঙ্গার মতো উত্তাল তরঙ্গকে শান্ত করতে পারে, তাই আমার নারী জন্ম ধন্য হবে যদি আপনি আমাকে পত্নী রূপে, সহধর্মিণী রূপে আমাকে গ্রহণ করেন। গঙ্গা ছি 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 ছি, আবার ভুল করলি। ওরে পাগলি, তুই তুই না গঙ্গা, হ্যাঁ তুই না আমার ভগবানের চরণ থেকে জন্ম নিয়েছিস, তুই এত জ্ঞানের অভাব। হ্যাঁ, জন্ম যদি কেউ দেয় সে কে হয়? পিতা। ছি ছি ছি, মারতে মারতে তোকে আবার পুনর্জন্ম দিলাম। তুই যে আমার মেয়ে অর্থাৎ মা রে, তোকে আমি প্রথম থেকেই মা মা বলে ডেকেছি। বেশ প্রভু, তাহলে আপনার কৃপা যে লাভ করলাম এই জগতে জানবে না, চরণে ঠাঁই নাই বা দিলে, কিন্তু আমি যে আপনার চরণ স্পর্শ পেয়েছি, আপনার কৃপা লাভ করেছি, এই জগতে জানবে না প্রভু? জানবে। আশীর্বাদ করি গঙ্গা, আজকের থেকে তোমার আর এক নাম হলো জাহ্নবী, 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 জাহ্নবী,
আমার জাহ্নবী। গঙ্গার আর এক নাম হলো জাহ্নবী। সেই গঙ্গাকে ভগীরথ নিয়ে এলেন। আমরাও সেই ভগীরথ, এই যে রথটা দেখছেন 3.5 রথ, এটা পুরোপুরি ভোগের রথ। প্রতিদিন শুধু ভোগ করতে আছি। ঘরে একদিন একটু বসেছি, উঠে সারাক্ষণ খালি ঝাড়ছি, কেন? ধুলো লেগেছে। এও একটা ভোগের অঙ্গ। আমরা এতটাই ভোগী, এতটাই ভোগ করতে চাই। এই ভোগ করতে করতে কখন আমাদের জীবন সূর্যটা অস্ত যাচ্ছে আমাদের মনে পড়ে না। তাই সাধুগুরু বৈষ্ণব রূপী ওই অভিরাম ডেকে বললে, খেলা থামাও। ও নিতাই, ও দাদা, ওই দেখো কি দিবয়ব নিতাই গৌরকে ডেকে বলছে, ও গৌর চল এবার আমরা বাড়ি যাই। দিবয়ব হরি দিবয়বসান হেরি। আমার ওই সূর্য যখন ডুবে যাচ্ছে দেখে সবাই খেলা বন্ধ করে দিয়ে গৌরকে নিয়ে ঘরে চলেছে। গোরাই আমার গৌর ঘরে চলেছে, গৃহেতে চলে গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই দেখো দিবয়ব হেরি গোরা গৃহেতে চলে উলুধ্বনি মায়ের উলুধ্বনি গৌর দেবানন্দ হরি বল। আর কি এখনকার দিনের ছেলে মেয়েরা, আমরা খেলে এসে বলুন আর স্কুল থেকে এসে বলুন আর বাইরে থেকে এসে বলুন, কি এমাই এমাম হাত দে, কোথায় গেলি, ভাত দে, কি তাই না? এখন আমরা এরকম করি। সন্তান কেমন দেখুন, ওরা তো এলো কি জননী চরণে আসি, জননী চরণে আসে, জননী চরণে আসি গোরা। কি করলেন? জগৎকে শিক্ষা দিলেন,
এটা সবার কর্ম। বাইরে থেকে ঘরে এসে প্রথমে এই কর্মটা কর, গোরা প্রণাম করে। আরে দিবায় হায় হায় হায়, এই নিতাই, শোন শোনাই, নিতাই কি করেছি? ও মায়েরা, মুখটা চাঁদের মতন না? না হাসি, দেখতে ভালো না? এই আমার থেকে অনেক ছোট, একটু বডি বডি ভালো আছে, একটু মনে হয় যেন বড় বড়, কিন্তু আমার থেকে অনেক ছোট, হাফের থেকেও বেশি, মানে কম বয়সে। কি সুন্দর দেখো। আর এই আমার দাদা, আমরা এই দুই ভাই, এরাও ভাইয়েরই মতো। তো লীলাতেও এখানে দুই ভাই। কি নিতাই, ওমা কি হয়েছে? আচ্ছা মায়েরা, যখন এই মনে করুন স্কুল থেকে এসে ওই 3টে সাড়ে 3টের সময় বাচ্চারা একটু খেলতে যায় না, মায়েরা কি করেন? একটু কাজল পরিয়ে দিলেন, একটু টিপ দিলেন, চুল চুল একটু আঁচড়ে দিলেন, কি আয় বেলাবেলি চলে আসবি বলেন না? আচ্ছা যখন খেলতে যায় তখনও বদন যেমন থাকে, আর খেলে যখন আসে তেমন বদন থাকে? থাকে? নিতাই, কি অবস্থা করেছে? কি হয়েছে? হায় হায়, চেনা তো যাচ্ছে না। কি ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস উলুধ্বনি। ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। মায়েরা, এই মা বকাবকি করছে, আর এই ঘটনাটা পদকর্তা ওনার কলম দিয়ে তো আমাদেরকে জানাচ্ছে, তাই পদের এক প্রান্তে দাঁড়িয়ে পদকর্তা কলম দিচ্ছেন যে মা বকাবকি করছে সবাইকে, আর পদকর্তা বলছে মা ওকে বকো না, কেন? ও ধুলো মাখতে এসছে এই জগতে। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস উলুধ্বনি। ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। এ রাধা মোহন পদ, এ রাধা মোহন পদ, এ রাধা মোহন পদ, এ রাধা মোহন পদ, করত হিয়াসো। এ রাধা মোহন পদ, পদত হিয়াস। এ রাধা মোহন পদ, করত হিয়াসো। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাস। এখানে যত ভক্ত বৃন্দ সবাইয়ের চরণে করি কোটি নমস্কার। অগো সবাইয়ের চরণে ধুলি দেহ মস্তকে আমার, সবাইয়ের চরণে ধুলি দেহ মস্তকে আমার।